আজ 18ই ডিসেম্বর বিশ্বভারতীতে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে দীনেন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব। তিনি ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাতি এবং রবীন্দ্রসঙ্গীতের এক বিশিষ্ট সাধক, সুরকার ও সঙ্গীত শিক্ষক। রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি সংরক্ষণ ও শুদ্ধতার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। দীর্ঘদিন তিনি বিশ্বভারতীর সঙ্গীত বিভাগের সঙ্গে যুক্ত থেকে শিক্ষাদানে ব্রতী ছিলেন। এই উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্রে সংরক্ষিত তার ব্যবহৃত ঐতিহ্যবাহী এসরাজটি বার করে দীনেন্দ্রপুঞ্জে আনা হয়। সেই এসরাজটি প্রত্যক্ষ করার সুযোগ পান বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা। এই উদ্যোগের মাধ্যমে দীনেন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ও সঙ্গীত সাধনার ইতিহাস নতুন প্রজন্মের কাছে আরও জীবন্ত হয়ে উঠল। নমস্কার। আমাদের সঙ্গীত ভবনের বিভিন্ন রকম যে অনুষ্ঠান আমরা করছি তার সবটাই কিন্তু আমাদের উপাচার্য মহাশয় ডক্টর প্রবীর কুমার ঘোষের উৎসাহে। তার প্রতি কৃতজ্ঞতার স্বীকার করেই বলছি যে আজকের এই অনুষ্ঠান যে আমরা দীনেন্দ্রনাথকে একটু আলাদা করে স্মরণ করছি। প্রথাগতভাবে বিকেলবেলার যে মন্দির হবে সেখানে তো স্মরণ হবেই, কিন্তু দীনেন্দ্রনাথের যে এসরাজটি আমাদের কাছে আছে, রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্রে যেটি আছে, সেটিকে আমরা একটু বার করে এনে দীনেন্দ্রকুঞ্জে রেখে সমস্ত ছাত্রছাত্রীদের একটু দেখবার সুযোগ করে দিয়েছি। আর এই সুযোগে তার প্রতি একটি গান রেকর্ড আমরা করলাম, তার স্মৃতির প্রতি। এইটুকুই আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান বক্তব্য। নমস্কার।